সালমানের মৃত্যু নিয়ে ২৯ বছর পর নতুন বিতর্ক, যা বললেন শাবনূর। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩ দশক পর তাকে ঘিরে নতুন করে ছড়ানো বিভিন্ন বক্তব্য, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর। যুক্তরাজ্য প্রবাসী রিজভী আহমেদ নামের এক ব্যক্তির ব্ল্যাকমেল, প্রেম ও বিয়ে সংক্রান্ত দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলেছেন তিনি। শাবনূরের ভাষ্য, সালমান শাহ তার প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো ছিলেন। তার মৃত্যুর সঙ্গে শাবনূরের কোনো সম্পর্ক ছিল না। তার সঙ্গে কখনো সরাসরি দেখা না হলেও রিজভী কেন এসব দাবি করেছেন সেটি বুঝতে পারছেন না এই অভিনেত্রী। শাবনূর বলেন, ১৯৯৯ সালে যুক্তরাজ্য বসবাসকারী ওই লোককে আমি কখনো সামনাসামনি দেখিনি। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে আমি যুক্তরাজ্যও যাইনি। অথচ সে দাবি করেছে ওই সময় নাকি আমাদের বিয়ে ও বিচ্ছেদ হয়েছে। তার এসব কথা শুনে মনে হচ্ছে আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে হয়নি, হয়তো শুধু স্বপ্নের বাসর হয়েছিল। কথাটি বলেই কিছুক্ষণ হাসেন তিনি। রিজভী আহমেদ দাবি করেন, শাবনূর নাকি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন। নিজের সঙ্গে শাবনূরের সম্পর্ক নিয়েও দুই রকম বক্তব্য দিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেন, শাবনূরকে মনে মনে বিয়ে করতে চেয়েছিলেন। আরেক সাক্ষাৎকারে তার দাবি ২০১৬ সালে নাকি তাদের বিয়েই হয়েছিল। রিজভীর এসব বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে শাবনূর বলেন, একই ব্যক্তি বিভিন্ন সময় সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। কখনো বলছে সে রাজসাক্ষী, কখনো বলছে সালমান শাহ আত্মহত্যা করেছে, আবার কখনো বানিয়ে বানিয়ে আমার সঙ্গে সম্পর্কের কথা বলছে। কোনো অসৎ উদ্দেশ্য বা কারো প্রচনায় পড়ে সে এসব মিথ্যা কথা ছড়াচ্ছে। সালমান শাহর মৃত্যুর ঘটনার ১৯৯৭ সালে রাজসাক্ষী হয়েছিলেন রিজভী আহমেদ। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি দাবি করেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। এজন্য সালমান শাহর মা নীলা চৌধুরী ও শাবনূরকে দায়ী করেন তিনি। এ প্রসঙ্গে শাবনূর বলেন, সালমান শাহ আমার প্রিয় সহশিল্পী ছিলেন, বড় ভাইয়ের মতো ছিলেন। তার মৃত্যুর সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক ছিল না। এত বছর পর একজন মানুষ একের পর এক মিথ্যা কথা বলে আমাকে জড়িয়েছে, এটা মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন শাবনূর। সেখানে রিজভীর বক্তব্যের প্রতিবাদ করার পর অনেক অনুরাগী তার পাশে দাঁড়িয়েছেন। পোস্টটির নিচে হাজারো মন্তব্য জমা পড়েছে। শাকিল আহমেদ নামের এক অনুরাগী লিখেছেন, ধন্যবাদ প্রিয় অভিনেত্রী, সত্যটা উপস্থাপন করার জন্য। সঠিক তদন্তের মাধ্যমে সালমান শাহর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। শেখ শামীমের মন্তব্য, বিনা পাসপোর্ট বিমান ভাড়া করা যুক্তরাজ্যে যাওয়া কিংবা অবাস্তব সব বিয়ের গল্প ফেদে বসা শুনেই বোঝা যায় এসব নিছক বানোয়াট, গাল গল্প। এমন অপপ্রচার বিচলিত হবেন না। মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, একজন মানসিক রোগীর কথা বিবেচনায় নেওয়া অবান্তর। মারিয়া আক্তার নামের আরেক অনুরাগী লিখেছেন, ওই লোকটা মনে হয় মানসিক রোগী, আপনার জন্য শুভকামনা রইল। শাবনূর এই বক্তব্যের দিনই সালমান শাহ হত্যা মামলার আসামি খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১৯৯৩ সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে চলচ্চিত্রের অভিষেক ঘটে সালমান শাহর। মাত্র ৩.৫ বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমার অভিনয় করেন। ঢালিউডে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রায় ৩ দশক ধরে আলোচনা ও বিতর্ক চলছে। সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালতে হত্যা মামলা করার নির্দেশ দেন তার মা নীলা চৌধুরী। পক্ষে মামলাটি করেন তার ভাই আলমগীর কুমকুম।
রাজধানীর রমনা থানায় করা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হক, রিজভী আহমেদ ওরফে ফরহাদ সহ 11 জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 আগস্ট দিন ধার্য করেছেন। সালমান শাহর অকাল মৃত্যু এখনও তাকে ব্যথিত করে। শাবনূর বলেন, আমি চাই নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হোক। এই ঘটনায় প্রকৃত দোষী যারা তাদের শাস্তি নিশ্চিত করা হোক।